হাজার হাজার মাইল দূরের একটা যুদ্ধ, আর তার আঁচ এসে লাগছে সোজা আমাদের রান্নাঘরে। ব্যাপারটা বেশ অদ্ভুত শোনালেও এটাই কিন্তু সত্যি। তো চলুন আজ আমরা এই পুরো বিষয়টাই একটু খতিয়ে দেখি। আচ্ছা, রান্নার গ্যাসের দাম হঠাৎ করে এতটা বেড়ে গেল কেন? এই প্রশ্নটা কিন্তু এখন প্রায় সবার মনেই। আর এর উত্তর খুঁজতে গেলে আমাদের পাড়ি দিতে হবে হাজার হাজার মাইল দূরে। কারণ বিশ্ব রাজনীতি আর আমাদের প্রতিদিনের জীবন দুটো কিন্তু দারুণভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তো এই দাম বাড়ার পেছনের কারণটা বুঝতে হলে আমাদের যেতে হবে মধ্যপ্রাচ্যের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়, হরমুজ প্রণালীতে। দেখুন ঘটনাটা কত দ্রুত ঘটল। ২৮ ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েল ইরানে হামলা চালালো। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান হুঁশিয়ারি দিল যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর তার ঠিক পরেই ১ মার্চ ওরা বাণিজ্যিক জাহাজে হামলাও করে বসে, যেখানে দুজন ভারতীয় নাবিকও মারা যান। ব্যাস পরের দিনই মানে ২রা মার্চ ইরান আনুষ্ঠানিকভাবে প্রণালীটা বন্ধ করে দেয়। মানে কয়েক দিনের মধ্যে একটা সামরিক সংঘাত একটা বিরাট বড় আন্তর্জাতিক সংকটে পরিণত হল। এখন প্রশ্ন হল, এই হরমুজ প্রণালীটা এত গুরুত্বপূর্ণ কেন? আসলে এটা ইরান আর ওমানের মধ্যে একটা খুব সরু জলপথ, কিন্তু এর গুরুত্ব বিশাল। কারণ সারা বিশ্বের প্রায় ২০% মানে ১/৫ তেল কিন্তু এই পথ দিয়েই যায়। আর বিশেষ করে এশিয়ার বাজারগুলোর জন্য তো এটা একটা লাইফলাইন। ভাবুন ২০২৪ সালে এখান থেকে যত তেল গেছে তার ৮৪%ই এসেছে এশিয়ার দেশগুলোতে। তো এই রকম একটা গুরুত্বপূর্ণ জলপথ যখন বন্ধ হয়ে গেল, তার ধাক্কা তো বিশ্ব অর্থনীতিতে লাগবেই। আর লিগেছিল বেশ জোরে সোরে। দেখুন ৭০%, মানে প্রায় রাতারাতি জাহাজ চলাচল বলতে গেলে থেমেই গেল। ১৫০রও বেশি জাহাজ প্রণালীর বাইরে আটকে পড়ল। ভয়ে কেউ আর এগোতে সাহস পাচ্ছিল না। কি হবে কি হবে না তা নিয়ে একটা বিশাল অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আর এর ফল কি হল? দেখুন তেলের দামের অবস্থা। ৪ বছরের মধ্যে প্রথমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেল। শুধু তাই নয়, একটা সময় তো সেটা $১২৬ও পৌঁছেছিল। মানে বাজারে একটা রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আর এই অবস্থা দেখে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেরিদা আল কাবি তো সরাসরি বলেই দিলেন যে এটা বিশ্বের অর্থনীতিকে ভেঙে দেবে। মানে বড় বড় নেতারাও বুঝতে পারছিলেন যে এই সংকট যদি বেশি দিন চলে তাহলে সারা বিশ্বে একটা বড়সড় অর্থনৈতিক মন্দা আসতে পারে। তো এই যে বিশ্বজুড়ে এত কিছু হচ্ছে, এর আঁচটা দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারতে কতটা পড়ল? চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। ভারতের জ্বালানির ক্ষেত্রে একটা বড় দুর্বলতা কিন্তু এই ছবিটাতেই স্পষ্ট। দেখুন দেশের মোট এলপিজি চাহিদার ৬০%ই আসে বিদেশ থেকে। আর তার বেশিরভাগটাই আসে থেকে ঠিক ওই মধ্যপ্রাচ্য থেকে, যেখানটাতেই এখন এই সংকট চলছে। তাহলে এই আন্তর্জাতিক সমস্যাটা শেষ পর্যন্ত কিভাবে ভারতের সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছল? চলুন এবার সেটাই দেখি। আর এর প্রথম ধাক্কাটাই লাগল গ্যাসের দামে। ৭ই মার্চ ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম একবারে $৬০ বেড়ে গেল, যেটা সাধারণ মানুষের বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের পকেটে একটা বড়সড় চাপ তৈরি করল। এই দেখুন দিল্লির মতো শহরে দাম পৌঁছে গেল $৯১৩। কিন্তু সমস্যাটা শুধু দাম বাড়ার মধ্যেই থেমে থাকেনি। মুম্বাই, বেঙ্গালুরুর মতো বড় বড় শহর থেকে গ্যাসের ঘাটতির খবর আসতে শুরু করল। বিশেষ করে হোটেল রেস্তোরাঁগুলো বিরাট সমস্যায় পড়ল। আসলে দাম বাড়াটা তো ছিল হিমশৈলের চূড়া মাত্র। আসল সমস্যাটা ছিল আরও গভীরে। গ্যাস এজেন্সির সামনে লম্বা লাইন পড়তে শুরু করল। তেল কোম্পানিগুলো জানালো গ্যাস বুক করলে পেতে পেতে ২৫ দিন লেগে যাবে। এমনকি ইন্ডিয়ান অয়েল তো কয়েকটা রাজ্যে গ্যাস দেওয়াই বন্ধ করে দিল। আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম তো এক লাফে $১১৪ও বেশি বেড়ে গেল। তো এইরকম একটা পরিস্থিতিতে সরকার আর সাধারণ মানুষ সবাই মিলে কিভাবে এর মোকাবেলা করছে, চলুন সেই দিকে নজর দেয়া যাক। এখানে দুটো দেশের দুটো ভিন্ন পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। ভারত সরকার নিজেদের দেশের রিফাইনারিগুলোকে নির্দেশ দিয়েছে এলপিজি উৎপাদন বাড়াতে, যাতে অন্তত বাড়ির রান্নাঘরগুলো চালু থাকে। অন্যদিকে বাংলাদেশ, যারা আমদানির উপর অনেক বেশি নির্ভরশীল, তারা ভারত আর চীনের থেকে জরুরি ভিত্তিতে ডিজেল আমদানি করছে, যাতে দেশের চাকা সচল থাকে।
আর এই সংকটের কারণেই কিন্তু এখন অনেকে রান্নার জন্য অন্য উপায় খুঁজছেন, যেমন ধরুন ইন্ডাকশন স্টোভ, যেটা বিদ্যুতে চলে আর গ্যাসের চেয়েও তাড়াতাড়ি রান্না করে, বা ইলেকট্রিক প্রেসার কুকার। আবার অনেকে সোলার স্টোভ বা বায়োগ্যাসের কথাও ভাবছেন। মানে এই সংকট হয়তো আমাদের গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভরতা কমানোর জন্য নতুন করে ভাবতে শেখাচ্ছে। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, আমাদের এই বিশ্বটা কতটা একে অপরের সঙ্গে জুড়ে আছে। একটা ছোট্ট অঞ্চলের সংঘাত কিভাবে গোটা বিশ্বের অর্থনীতিকে, এমনকি আমাদের রান্নাঘরের বাজেটকেও নাড়িয়ে দিতে পারে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর এই প্রশ্নটাই হয়তো আমাদের ভবিষ্যতের জ্বালানি নীতি কেমন হবে তা ঠিক করে দেবে।